আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে শীতের একটা পিঠা বানিয়ে নিব। আমাদের দেশে মেরা পিঠা বলে, গোল্লা পিঠা বলে, তারপরে গোটা পিঠা বলে। তো এইখানে আমি দুধ, নারকেল আর হলো পাটালি গুড় দিয়ে একটা শিরা বসিয়ে দিলাম। চাউলটাকে ভেজে নিলাম। এখানে 1 কেজি চাউলের গুঁড়া ভেজে নিছি আমি। চাউলটা ভেজে গুঁড়াটা ভেজে দিলে ডোটা সুন্দর হয়, পিঠাটাও ভালো হয় খেতে। তো এই শিরাটা যখন ফুটে উঠলে তখন এই ডোটা ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখেন ডোটা আমার হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। তো এই পিঠাটা আমাদের দেশের একটা জনপ্রিয় পিঠা। এটা আমাদের দেশে মানে খুবই জনপ্রিয়, এটা বলে শেষ করা যাবে না। তো আমাদের দেশে এটা শীতের মধ্যে সবাই এটা বানিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে দেয়, নতুন বেয়াই বাড়িতে দেয়। ভাপা পিঠা, গোটা পিঠা, এটা একটা রীতি আমাদের দেশের। তো আমার এখন আটাটা আমি সুন্দর করে ভালো করে চটকে মথে ভালো করে মিহি করে নিব। এটাই হলো এটার মেন কাজ। এটা হলো ভালো করে একদম মোলায়েম করে নিতে হবে। এখানে এরকম গোল গোল করে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন। মাথাটা একটু চোখা না হলে পিঠাটা দেখতে সুন্দর দেখা যায় না। মাথাটা এইরকম সুন্দর হইতে হবে। এটা অনেকের হয়, অনেকের হয় না। তাই এখন আমি একটা ভাপে দিয়ে দিব রাইস কুকারের ঢাকনার মধ্যে। সুন্দর এই যে আমি ঢেকে দিব এখন। প্রায় 10-15 মিনিটে হয়ে যায় পিঠাটা। তো যখন একটা শলা দিয়ে দেখতে হবে যে শলার মধ্যে কাঁচা ভাবটা আছে কি না। এই যে আমার পিঠাটা হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। এভাবে আমি সবগুলা করে নিব। এখন আমি সাদা সাদা কিছু পিঠা বানিয়ে নিলাম বেশি করে নারকেল দিয়ে। তো এইভাবে আমার পিঠা সব বানানো হয়ে গেল। সবাই কে কে পছন্দ করেন জানাবেন। এটা অন্য অন্য ডিস্ট্রিক্টে এখন নতুন করে শিখছে, আমাদের দেশে এটা আসলে বানানো হয়। সবাই ভালো থাকবেন। এই গুড়টা আমি যে দোকান থেকে নিছি, তো সেখানের ভাই আমাকে ভিডিওটা পাঠাইলো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। গুড়টা অনেক ভালো। এগুলো ওর মাছ নাই দিছো